আমার যে গজলটা মূল আমি আপনাদের শোনাবো বললাম সেটা হলো যে 10টা যদি বিয়ে হয় 9টা কেন ডিভোর্স, কিসের জন্য আজকে সাংসারিক জীবন এত অশান্তি। চলেন এই কবরস্থানকে নিয়ে দেখেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরস আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। আমি এখানে গজল বলছি, এখন এখান থেকে বাড়ি পর্যন্ত যাব কোনো গ্যারান্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আবার আপনারা বসে আছেন জলসার দিনে জলসা শুনবেন, কোনো গ্যারান্টি আছে? মৃত্যু হয়ে যেতে পারে। আপনার ওই লাশকে নিয়ে কবরস্থানে দাফন করা হবে। কবরস্থানটা কি জিনিস, কবরটা কি জিনিস, কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, আপনি যখন মারা যাবেন আমাদের অবস্থা কি হবে, কবি লিখছে শুনবেন। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাবার পিছে খাপে করে, সাবার পিছে খাপে করে সাধে গো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাবার পিছে খাপে করে, সাবার পিছে খাপে করে সাধে গো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। আজকে রাত্রে বেলা ইন্তেকাল হয়ে গেলাম, ফজরের পরে ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে যাবে, কে এলান করবে আমাদের শিমুলিয়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের ভাই, অমুকের বোন ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল মসজিদে, একের পর এক কত মানুষ আপনাকে দেখতে আসবে। আচ্ছা বলেন তো, আমার যদি 4তলা বাড়ি হয়, সবচেয়ে দামি বাড়ি এলাকার, আমি সব সময় একটা কোটার উপরে থাকতাম, সবচেয়ে দামি ঘরে আমি থাকতাম, আমি যখন মারা যাব, আচ্ছা আমার লাশটাকে নিয়ে কি ওই 4তলার উপরে দামি ঘরে রাখা হবে? হ্যাঁ, রাখা হবে না। কোথায় থাকবে? ওই 4তলার বাইরে উঠানের উপরে লাশটাকে রাখা হবে। কত মানুষ আসবে আপনাকে দেখার জন্য, কত সুন্দর করে আপনাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, কাফন পরানোর পর নামাজের ওয়েট করা হবে কখন জানাজার নামাজ হবে। মানুষজন আহারে, আপনি তখন মনে করছেন আমার জানাজায় এত হাজার হাজার মানুষ, সবাই আমার সঙ্গে কবরে যাবে, তাই না? কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়ালো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাবার পিছে খাপে করে, সাবার পিছে খাপে করে সাধে গো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। জানাজা নামাজ হয়ে গেল, সবাই খাটিয়াটাকে ধরে কবরস্থানে, পেছনে ভাই কবরস্থান, কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর খুঁড়ে রেডি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখলো। ও ভাই, ওখানে
না সাউন্ড খুব ভালো মাশাআল্লাহ। এই সাউন্ডের নাম কি? হ্যাঁ ভালো সাউন্ড করেছে। তবে 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 তোমরা ওখানে থেকো না ভাই, এই গজলটা পুরো নষ্ট হয়ে গেল। একটা মুডে ছিলাম, গজলটা সবটা মুড থাকে। যাই হোক, যে কথা বলছিলাম বলে শেষ করি একেবারে, নইলে মাঝখানে শেষ করলি কবরস্থান কষ্ট পাবে। হ্যালো 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 চেক কন্টেন্ট কন্টেন্ট। হ্যালো আচ্ছা, যে কথা বলছিলাম ভাই, ওখান থেকে তোমরা একটু সরে যাও ভাই, প্লিজ, যাতে ডিস্টার্ব না হয়, ছেড়ে দাও, একটু সরে যাও। দেখে জানাজা নামাজ হয়ে গেল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো। এবার বাঁশগুলো চাপা দেওয়া হয়, চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয়। আমার মা বোনেরা তো কবরস্থানে যেতে পারে না, ওই জন্য মা বোনেরা কবরের বিষয়টা বোঝে না। তবে যারা কবরে যায়, কবরস্থানে যায়, যখন এই বাঁশগুলো চাপা দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, তখন দেখবেন ওই কলা পাতা বা চাটাইয়ের মধ্যে থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের তলা দেখা যায়। একজন কোনোদিন কেউ একবার ওই কবরের তলায় একবার উঁকি মেরে দেখবেন, ওই চাটাইয়ের ওপর থেকে রুহু পর্যন্ত কেঁপে যাবে। এত ভয়াবহ হবে সেই কঠিন কবর। মুনকারনেগির ফারিস্তারা আসবে, মুনকারনেগির ফারিস্তা এসে সওয়াল জবাব করবে। কি করবে কবি লিখছে দেখেন, মুনকারনেগির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না। সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেখো খানা। কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না। যাই হোক, এই গজলটা অনেক বায়ান দেওয়া ছিল, তাই মাঝখানে গন্ডগোল হয়ে গেল বলে আমি আর সেই ব্যাখ্যাগুলো করলাম না। আবার যদি সুযোগ হয় কবরের গজল আর একটা বলবো। একটু প্রেশার কমিয়ে দাও, প্রথম যা ছিল তাই করো, এর কমিয়ে দাও। যাই হোক, শুনলেন সুন্দর নাতিয়া কালাম। প্রথম যেটা ছিল। চলুন এবার আমরা রিকোয়েস্টের কালামে যাব, যেহেতু অনেকটা রাত হয়েছে, খুব বেশিক্ষণ নয় নাকি, নড়াচড়া করছিস বিশাল। এ আর শুনবি গজল না শেষ করে দেবো? হ্যাঁ শুনবি? আর যদি তোরা বলিস যে এরম গজল ভালো লাগে না, তাহলে আমার কাছে এমন গজল আছে এক্ষুনি 2-10 মিনিটই সব ফাঁকা হবে। বলবো? আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। কি বলবো? ওইটাই হোক নাকি? আর নাইলে এসকে হাবিবদার ও সকিনা গজল ধরবো, ও সকিনা আর কেঁদো না, পেলো না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করতে যে লোকের কি হয়েছে। যাই হোক, চলে আমরা এইসব গজল শুনবো না। এখানে কিছু গজলের রিকোয়েস্ট আছে, এখানে গাইতে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য আমরা রিকোয়েস্টের গজলগুলো আমরা শুনি। হ্যালো আলহামদুলিল্লাহ, চলেন আমি এবার রিকোয়েস্টের কালামগুলোয় যাই। দেখেন আমার গজল গাওয়ার অনেক ছিল, তবে বেশি রাত করব না, শেষ করে দেবো। ওই জন্য আমি রিকোয়েস্টের কালাম অনেকগুলো চলে এসেছে, আমি আর বাড়াচ্ছি না, আমি রিকোয়েস্টের কালামগুলো গাই। আমার ভাইরা আমাকে বললো ভাইজানের দিয়ে গজল হবে, ভাইজান হবে, চলো ওটা দিয়েই মোটামুটি আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। চলো। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ,
अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुर सिलसिला अगल सुन्नतुल जमात जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुर सिलसिला अगल सुन्नतुल जमात जिंदाबाद तेरे पासे जीने अब्बास दिख पाए जान तोरे तेरे पासे जीने अब्बास दिख पाए जान राखो चोचेर नयन तारा राखो चोचेर नयन तारा दीदी मोদের आइको फुरफुर सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुर सिलसिला अगल सुन्नतुल जमात जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुर सिलसिला अगल सुन्नतुल जमात जिंदाबाद मदरसा मकतब नॉलेज सीसी जागिर जोने जाजबदान मदरसा मकतब नॉलेज सीसी जागिर जोने जाजबदान बाबी बाबीर समादाने बाबी बाबीर समादाने भाई जाने रागो फुरफुर सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुर सिलसिला अगल सुन्नतुल जमात जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुर सिलसिला अगल सुन्नतुल जमात जिंदाबाद अल्लाहर पথে পথিক হয়ে চলেছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের কিছু করেছে সম্মান তাদের কিছু করেছে স্বয়ং আল্লাহ তাআলা भाई जान हो जोर जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद भाई जान हो जोर जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला अगल सुन्नतुल जमात जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुर सिलसिला अगल सुन्नतुल जमात जिंदाबाद नारे तकबीर नारे तकबीर গাইতে হবে। তাহলে বুড়িমা যদি গাইতে হয় তাহলে বুড়িমার আগের অংশটা একটু শোনাতে হবে। দেখেন এই বুড়িমা গজলটা ইউটিউবার এই ফারুক তোমরা বসে যাও না, পেছন থেকে মানুষজন দেখছে তো, তোমরা একটু বসে যাও, লাগিয়ে দিয়ে বসে যাও, দেখছি তোমাদের জন্য কিছু দেওয়া যায় কি আমি দেখছি। বসো বসো। হ্যাঁ ইনশাল্লাহ দাঁড়াও, আমি আমাকে তো মানে একদম সিলেক্ট করে আমাকে গাইতে হবে বুঝলে, বুড়িমা ইনশাল্লাহ পরেই গাইবো, দাঁড়াও। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহাব্বত করা, ভালোবাসা। এটা আমার আল্লাহর কোরআন বলে। তো বুড়িমা গজলে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করছে, মানুষ করেছে, একজন বাপ মায়ের কতটা কষ্ট হয় একটা সন্তানকে বড় করতে, মানুষ করতে কতটা কষ্ট হয়। আগে বুড়ি মায়ের আগের অংশটা শোনাই, মা কি জিনিস পৃথিবীর বুকে ছোট্ট করে শুনিয়ে আমি কয়েকটা রিকোয়েস্ট গাইবো, বুড়িমা গাইবো, ইনশাআল্লাহ 11টার মধ্যে অনুষ্ঠান শেষ করবো আশা করি। আলহামদুলিল্লাহ এই মায়ের গজলটা একটুখানি আপনাদের শোনাই, তাহলে বুড়িমাটা কেন লিখেছিলাম আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কি জিনিস কবি সন্তের মাধ্যমে লিখছে, শুনুন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া দুনিয়া সারা
ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখানে আমার অনেক মায়েরা বসে আছে। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই তুই আমার করে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে আমাকে জ্বালাতন করিস, আমি তোর মতো বদমাইশকে নিয়ে শোবো না, ঘুমাবো না, দূর হয়ে যা, অন্য ঘরে ঘুমা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, ওই রাত্রের বেলা মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে ওই সন্তানকে আরামের একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় যাতে সন্তানটা আবার না উঠে যায়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না আপনারা। কত কত বৌমা আছে, আপনাদের গ্রামের মানুষ ভালো, এখানকার বৌমারা ভালো, কত বৌমা আছে বলে এই দেখো স্বামী বাড়িতে আসলে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করব? হ্যাঁ, আমার বাপের বাড়ি একটা কুটোনেরে দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না। ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। ও ছেলে জানে এ জামানায় বউ মানে একদম দাজ্জাল, ওর কথা না আসলে ভাত পাবো না। উঠোনে জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করেছে, করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে বসে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা আমার আল্লাহ বলছে। আর তুমি সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে সেই মায়ের অবদান সেই মায়ের অবদান ভোলা তো বোঝা যাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া দুনিয়া সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা, এই বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে থাকে বড় ঘরে, ছাদের ঘরে ছেলে, আর পাশে উঠোনের জায়গায় তিরপল টাঙানোর একটা চাল তৈরি করা তক্তপোষের মধ্যে, এই ঘরে থাকে বাপ মা। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে। আপনারা যেন রাগ করবেন না, খবরদার মনে নেবেন না কথাগুলো, যেগুলো বলছি হক কথা বলে যাচ্ছি। মা দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো। ছেলে বড় ঘর থেকে ব্যাগ নিয়ে বার হলো। মা বলছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে,
মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো খুব জ্ঞানী গুণী মানুষ, আচ্ছা আপনারা বলেন দিনে ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আজ দুপুরবেলা তোমার বাড়ি গিয়ে খাবো, আচ্ছা ও জামাই বউর কাছে এসে বলবে এই দেখো তোমার মা কেন খালি খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসবে, এরকম বলবে? ওরম বলবে না। হ্যাঁ, বউর কাছে বলবে এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা তো দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, সাথে ইলিশ মাছটা না আনলি হয়, মান সম্মানের ব্যাপার, তাই না? রাগ করবেন না। এই দেখেন এর একটা কারণ আছে, মা তো কোনোদিন আধখানাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি প্লেটে 5টা করে সাজিয়ে দেয়। বাপরে বাপ কি ভালোবাসে শাশুড়ি মাইরে, তাই না? আর এর একটা মূল কারণ হলো এখানে 5G চলছে, এই 5G ইন্টারনেট, বুঝলেন? এই ইন্টারনেটের এত ক্ষমতা, যতদিন 4G ছিল ভালো ছিল, এই 5G এসে পুরো জিন্দগি শেষ করে দিল। আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, এখন এই 5Gর জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা আল্লাহর মগা হয় না কত চারা তোলা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি মায়ের কালাম। এগোজি তোদের গজল একটা বলবে ইমরান ভাই, বাচ্চাদের গজল বলবে, শুনবি? এখানে অনেক গজল আছে। মায়ের গজল শুনে আমার কমিটি ভাইরা 200 টাকা পুরস্কার করলো ইমরান ভাই। তকবীর দে তাহলে একবার, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এবার রিকোয়েস্টের গজলে যাই নাকি? চলো। আচ্ছা আমাকে ফরমাইশ করেছেন এই 200 টাকা একজন এই মায়ের গজলটা শুনে দিয়েছে। যাই হোক মোটামুটি মায়ের গজল বলি তার ইনকাম হবে এখানে, বুঝলে? হ্যাঁ ভালো, আমি বুঝে গেছি। আর যাই হোক এখানে রিকোয়েস্টের কালাম আমি দুটো গাই। আচ্ছা রিকোয়েস্টের কালামে যাওয়ার আগে এই বাচ্চাগুলো একটু ঘুম পেয়েছে, ওদের একটুখানি নাড়িয়ে দেই। ও ভাই একটুখানি তোমাদের রিকোয়েস্টের গজলগুলো গাইছি, 10:30 বাজে, আমি আধা ঘন্টা এখন আমার হাতে আছে, এই আধা ঘন্টার মধ্যে রিকোয়েস্টগুলো কমপ্লিট করবো। এই খোকা ঘুম পেয়েছে? কারা কারা স্কুলে গিয়ে আই লাভ ইউ বলেছিস হাত তোল তো দেখি। এই কারা কারা স্কুলে আই লাভ ইউ বলেছিস হাত তোল। ওই তুই বলে হ্যাঁ, ও আচ্ছা। এই আজকের আই লাভ ইউ বলবি? তোরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা বসে আছিস আমার সামনে, আজকের আই লাভ ইউ বলবি? কারে বলবি? আমারে বলবি? আমারে বলবি? একটু বলবি আমারে? দরকার নেই, আমাকে বলার দরকার নেই, রুবিনা, ছকিনা, ফতেমা কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে আই লাভ ইউ বলবো। একটু তোদের ঘুম ছাড়ানোর জন্য গজলটা আমি বলছি, যাতে আর একটু ঘুম ছাড়ি আমি আবার কয়েকটা গজল গাইতে পারি, কারণ তোদের ঘুম পেয়েছে আমি বুঝতে পেরেছি। আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। কি বলবি? কি বলবি? আই লাভ ইউ জোরে জোরে বলে ঘুমটাকে ছাড়িয়ে নিবি, তারপরে গজল কোনো গাইবো, ঠিক আছে? নইলে সব চোখে ঘুম এসে গেছে, আমি বুঝতে পেরেছি। চলো এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তো জোর নিয়ে মদিনা বলবে, ঠিক আছে? চলো দেখি। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না,
দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর তো হতে যাব ছোটে আর তো হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ যারা যারা মদিনা বলবে না মনে করবো স্কুলে গন্ডগোল করেছে তারা। হ্যাঁ খবরদার, শুধু এটা তোমাদের জন্য গাইছি আমি, নইলে কখনো ঘটনা ভর্তি এখানে। এখনো মেয়েদের নিয়ে গজল বলবো, সে সাংসারিক জীবন, ও গজল বাকি আছে। তাড়াতাড়ি জোরে হোক। আই লাভ ইউ অ্যাক্টিভ থাকতে হবে, যেই আই লাভ ইউ বলবে তোরা বলবি মদিনা। জোরে জোরে। I love you, I love you, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো লাগে না Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো লাগে না যাবো 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 হতে যাবো যাবো আমরা সোনার মদিনা I love you, I love you, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, এই বাচ্চারা তুই বলিস না কেন? এই একটা মুকুর আনতো, একটা মাসলাই নিয়ে যাবো। এই ফোঁকড়া বলিস না কেন? উঠে দাঁড়া, দাঁড়া দাঁড়া, ও ছেড়ে দাঁড়িয়ে করছিস স্যার। এখন উঠে দাঁড়াও সোনা পাখি আমার, ওটো একটু ওটো তোমার জন্য বিরিয়ানি এনেছি, ওটো। পকেটে ঘাস সারা, তুই বুড়ো হয়ে গেছিস নাকি? দাঁত পড়ে গেছে, তা কি হয়েছে? এখন তুই আই লাভ ইউ মদিনা বলিছিস? ওই জোরে বলবি মদিনা, দেখি। I love you. এই তোরা বলবি না, ও একা বলুক। দাঁড়া। ও আচ্ছা আচ্ছা বসো। ঠিক আছে না ঠিক আছে, মাশাআল্লাহ। ও বাচ্চারাও বলছে, তোর কই জোরে বলার দরকার নেই, অসুবিধা নেই, জোরে হোক। I love you, I love you, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. তোমায় চেনা বসবে ভালো জানি চার কালো তোমার ইশকে যেজন ডোবে সেজন হয় নূরে আলো তোমায় চেনা বসবে ভালো জানি চার কালো তোমার ইশকে যেজন ডোবে সেজন হয় নূরে আলো very 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 তোমার নূরে সমা very 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 তোমার নূরে সমা চার পুনর কর চার পুনর কর একটি বার দিবে চুমা I love you, I love you, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো লাগে না Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো লাগে না শিমুলিয়া হতে যাবো ছোটে শিমুলিয়া হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you, I love you, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দিঘা ভিক্টোরিয়া নিকটে ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দিঘা ভিক্টোরিয়া নিকটে আমি বাকা মুস্তাফা দিবানা আমি বাকা মুস্তাফা দিবানা নূরের নবী দিলে চলে নূরের নবী দিলে চলে আকে শত মদিনা I love you, I love you, I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো লাগে না Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো লাগে না আর তো হতে যাবো ছোট আর তো হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you, Madina. 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 আমরা শুনলাম বাবরি মসজিদ হচ্ছে, বাবরি মসজিদ। এবং মসজিদ কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই
অবশ্যই অবশ্যই হাফেজ সাহেব ভাই দুটো গজল বলবে, তাহলে আমি বাবরি মসজিদটা গেয়ে নেই, তারপর আমাদের হাফেজ সাহেব ভাই দুটো গাক, তারপর আমি দু একটা গজল বুড়িমা টুড়িমা গিয়ে শেষ করবো ইনশাল্লাহ। যারা এতক্ষণ ধরে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আর কিছুক্ষণ সময় আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু দেওয়ার জন্য, কিছু সময় আমাদের সঙ্গে দেবেন ইনশাল্লাহ, আমরা একেবারে একসঙ্গে বিদায় নেব। দেখেন আমাদের যে মূল বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে, সেই বাবরি মসজিদটাকে শহীদ করে দেওয়া হয়েছে, ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা, আমাদের বাবরি মসজিদটা শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আবার এখন পুনরায় আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদ আবার নির্মাণ করছেন। আমি এই গজলটা লিখেছিলাম একটাই কারণ, তিনি রাজনীতি ভাবে করছেন কি করছেন এটা আমি জানি না বা দেখতে যাচ্ছি না। আমি গজলটা লিখেছি এই কারণে, তিনি একটা ভালো কাজ করছেন, তিনি আল্লাহর মসজিদ আল্লাহর ঘর তিনি নির্মাণ করছেন, এটাতে আমরা খুশি। তিনি রাজনীতি ভাবে করছেন কি মতলব নিয়ে করছেন আমরা ওটাকে দেখতে যাই না। আমি চাই আমরা জানি, আমরা বুঝেছি তিনি আল্লাহর ঘর নির্মাণ করছেন, এটাতে আমরা খুশি। সে বাবরি মসজিদকে নিয়ে গজল আমি লিখেছিলাম, আমার ভাইরা ফরমাইশ করেছে ছোট্ট করে গাই, তারপর আমাদের হাফেজ সাহেব ভাই আছেন দুটো গজল গাইবে, তারপর আমি কয়েকটা গজল গয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। কবি লিখছে শুনুন। বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ, অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরি মসজিদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরি মসজিদ। হুমায়ুন কবে করিল যে, হুমায়ুন কবে করিল যে, ছড়িয়ে গেল দিকে দিকে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, যাবে আবার ভালোবাসা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, যাবে আবার ভালোবাসা। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, যাবে আবার ভালোবাসা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, যাবে আবার ভালোবাসা। যে প্রেম আছে প্রতিটি বুকে, যে প্রেম আছে প্রতিটি বুকে, মুছতে পারে আর বলকে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে।
রিকোয়েস্টে কালাম গাইলাম, আর কয়েকটা রিকোয়েস্ট আছে, আমি যে কটা হয় সুবিধা হয় আর কি সেই কটা গাইবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ সময় দিয়েছেন, আর অল্প কিছু সময় আমি আপনাদের কাছে থেকে চেয়ে নিচ্ছি। একটা গজল যেটা হলো সাংসারিক জীবন, আমাদের হাফেজ সাহেব ভাই একটা গজল গাক, তারপর আমি সাংসারিক জীবন। এই যে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া, শুধু চুল ছেঁড়াছেড়ি, এও চুল ছিঁড়ছে ওর চুল ছিঁড়ছে, তাই না? এই স্বামী স্ত্রীর ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি, কোরআন হাদিস থেকে কেমন প্রমাণ আছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা আসলে কাকে বলে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন। সে গজল শোনার অপেক্ষা করেন আমাদের ভাই, একটা গজল গাক, তারপর আমি ইনশাআল্লাহ এই সমস্ত গজলগুলো শোনাবো। আর একটা কথা হলো, ওই যে গজলের বই আমি বাচ্চাদের উপহার দিয়েছি, এই বই আমাদের কাছে এখনো আছে, আমাদের মাওলানা সাহেবের কাছে আছে। যদি আপনারা নিতে চান 20 টাকা করে দাম আছে, যদি নেন আমাদের ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন গজলের বই, যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। চলেন আমরা শুনি আমাদের হাফেজ সাহেব ভাইয়ের কণ্ঠে একটি কালাম, তারপর ইনশাআল্লাহ আমি আসবো। গজল গাইতে হবে, তো সেখানে আমি গজলটা লিখেছিলাম। সেই গজলটা কোথায় আছে, শুধু আক্তার ছাড়া তো দিতে পারবে না। কই সে গজল? ওই কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূর বহুদূর, এই গজলটি। হ্যাঁ, ততক্ষণ ওই গজলটা বার করুক, ততক্ষণ আমি একটা রিকোয়েস্টের কালাম গাই। বলো ভাই, রিকোয়েস্ট সবগুলো হয়তো হবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই গজলটা আমারও খুব ভালো লাগে, একটা গজল আমি ছোট করে গাই। আর একটা গজলের ফরমাইশ, আমার জীবনের প্রথম গজল নবী ইয়া নবী, আমি ইনশাআল্লাহ গাইবো, ধন্য ফুরফুরা ধন্য। ঠিক আছে, এই কয়েকটা গজল আমি গাই। চলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, খুব সুন্দর একটা গজল, কষ্টের গজল, ইনশাআল্লাহ ছোট্ট করে পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, তোমরা কি যেতে চাও মদিনায়? যেতে চাও? তাহলে আমার সঙ্গে আস্তে আস্তে বলো, জোরে জোরে না, ঠিক আছে? গজল প্র্যাকটিস করো, চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারে দেখব আরব সাগর পারে দেখব যে আমার তোমারি পাখি নয় যে ওড়ে যাব ডাঁটাতে ভর করে, আরব সাগর পারে দেখব যে আমার তোমারি পাখি নয় যে ওড়ে যাব ডাঁটাতে ভর করে, আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, কি করিও বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা
ছিল যাবো মদিনা কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে না ও ভাই খালি কৃপা করে কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে না ও ভাই খালি কৃপা করে সঙ্গে যদি না সঙ্গে যদি না বাবারে মদিনা করিতে সালাত দিও নবীজি রওজা আশা আছে সম্ভাবনায় আশা আছে সম্ভাবনায় কি করিও বড় আশা ছিল যাবো মদিনায় বড় আশা ছিল যাবো মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা বড় আশা ছিল যাবো মদিনায় বড় আশা ছিল যাবো মদিনায় বড় আশা ছিল চলে কি ফরমাইশ করলে ভাইরা কত কলিজায় জড়িয়ে মায়া যাবো চলুন আর একটা গজল রিকোয়েস্ট করেছে আমার ভাইরা হয়তো ইউটিউবের মধ্যে শুনেছে নাকি হ্যাঁ ওনার বাড়ি হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ তোরা নাম শুনেছিস প্রতাপপুর দরবার শরীফ সেখানে ওনার বাড়ি তো তিনি ইন্তেকাল করেছেন তার ছেলে আছেন রুল আমিন সাহেব এদিকে আসেন উনি জলসা জুলুস করেন এদিকে আসেন তো তানারই আব্বাজান তো সেই তানাকে নিয়ে একটি গজল পশ্চিম মেদিনীপুর ইমরান ভাই লিখেছিল তাদেরকে গেয়ে শুনিয়েছিল সেই হুজুরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করবে আমার ভাইদের হয়তো খুব ভালো লেগেছে ওর জন্য বারবার রিকোয়েস্ট করছে তো ইনশাল্লাহ সেই কালাম আপনারা ধীর স্থির ভাবে শুনুন ঠিক আছে চলেন কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর বহুদূর এটা আমি ওই স্টেজে বসেই লিখেছিলাম ভীষণ বড় একটা প্রতিযোগিতা হয় প্রায় 70,000 50,000 এরকম একটা বাজেটের মানে ফার্স্ট প্রাইজ এরকম 50,000 কি 70,000 এরকম একটা বড় প্রতিযোগিতা হয় সেখানে আমি জাজমেন্ট করি মেদিনীপুরে তো ওখানে ওই স্টেজে বসেই এই গজলটা আমি লিখেছিলাম তো আলহামদুলিল্লাহ ওই একদিনই ওই স্টেজে গিয়েছিলাম একদিনই মিলিয়ন হয়ে গেছিল যারা ছেড়েছে তারা এই গজলটা মানুষ অনেক পছন্দ করেছে এবং প্রচুর পরিমাণের ভিউজ আজকের ইউটিউবাররা পেয়েছে এই গজলে ছোট্ট করে সে গজলটা শোনাই শোনেন কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণে পেয়ে মরে শেষ আমার সহিয়ার খালিদ হুজুর
কত কলি যায় জড়িয়ে মায়া ছুটে গেলে দূরে বহুদূর কত কলি যায় জড়িয়ে মায়া ছুটে গেলে দূরে বহুদূর চাচা জানে প্রিয় করে দিলাম মনে ঠাই বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে বনে হৃদয় যে চোরে চোর কলি যায় জড়িয়ে মায়া ছুটে গেলে দূরে বহুদূর কলি যায় জড়িয়ে মায়া ছুটে গেলে দূরে বহুদূর প্রাণে প্রিয় মরে সীতামা সরিয়ে খালিদ হুজুর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কোথায় আমার বাবা প্রেমে কলি যায় নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কোথায় আমার বাবা প্রেমে কলি যায় তুমি ছিলে মোদের তরে দেশে নামের শোর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণ প্রিয় মরে সীতামার সরিয়ে খালিদ হুজুর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে আর কি ওই আর রিকোয়েস্ট দিও না ছেড়ে দাও কেউ বলে প্রিয় নবী আছে বহুদূর আর দিও না এই এর মধ্যে থেকে কয়েকটা 11টা সামথিং হয়ে গেছে 11টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই 11টা পার হয়ে গেছে আমি সত্যি কথাই ভালো লাগছে সত্যি এখানে খুবই ভালো লাগছে হয়তো দর্শক অনেক কম থাকলে শিল্পীদের মুড আসে না তবে আমার মুড আমার ভাইরাই এনে দিচ্ছে মাশাআল্লাহ খুব ভালো হ্যাঁ বুঝতে পেরেছি গ্রামে মানুষ অনেক কম তবে সত্যি কথা বলতে এই যেমন বললাম আসাম বীরভূম উড়িষ্যা কোথায় না কোথায় আল্লাহ পাক আমাদের নিয়ে যায় তবে এই এলাকাতে যখন ভাই প্রোগ্রাম করতে আসেন এলাকার ফকির ভিক পায় না হ্যাঁ এটা আমার এলাকা ছেড়ে এখান থেকে আমার বাড়ি কত দূর 15 মিনিটও লাগে না আমার বাড়ি যেতে আমাদের এই মদনপুরের ভেতরে 15 মিনিট লাগে আমার বাড়ি যেতে আমি মদনপুরে তারাবি পড়িয়েছি আন্দুলে তারাবি পড়িয়েছি আমি তো সেই এসার সময় আসতাম তারাবি পড়িয়ে চলে যেতাম 15 মিনিটও লাগে না আমার তো যাই হোক এটা আমার এলাকার ভিতরেই তো যখন এরকম কাছাকাছি প্রোগ্রাম করি ভালো লাগে যে আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে ডাকে সেই 2016 2017 খড়িবেড়ে আন্দুলিয়া এই সাইডে বহু প্রোগ্রাম করেছি তারপর থেকে এদিকে প্রোগ্রাম নেওয়া হয় না একটু দূরের দিকে বেশি নেই সে অন্যরকম ব্যাপার আছে আমার ভাইরা জানে ব্যাপার কেন এইদিকে নেই না কেন দূরে নেই ভাইরা আমার জানে ও আপনাদের শুনিয়ে লাভ নেই আলহামদুলিল্লাহ যাই হোক এখন কথা হচ্ছে দোয়া করেন আমাদের জন্য আল্লাহ পাক এখনো পর্যন্ত এই রমজান মাস মানে তারাবির আগের দিন পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের শরীরকে ভালো রাখে চলেন এখানে রিকোয়েস্ট এসেছে কেউ বলে প্রিয় নবী আছে বহুদূরে তার আগে একটা ছোট্ট গজল না বললে 11টা 5 হয়ে 10 হয়ে গেছে কি বলবো না ভাই আজকে রান নয় আজকে যতটা হয়েছে যে গজলটা বলছিলাম আমি এই বাংলা গজলকে আমাদের কাছে নিয়ে এসেছিলেন জনাব এস কে হাবিব সাহেব যার গজল আমার বাপ দাদারা তাদের আমলের গজল যে গজল এখনো পর্যন্ত না চললে ঈদ হয় না ঈদ মনে হয় না চাঁদ উঠলেই
বা এরকম মাহফিল হলে কি গজল? এসো বলি সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক, এই ঈদ মুবারক, এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। এসব গজলগুলো এখন আমাদের অন্তরে, শুধু আমাদের নয়, আমাদের মুরব্বী বাবারা দাদারা তাদের অন্তরে এখনো বাজে। সেই এসকে হাবিব সাহেবের বয়স এখন 77, মানে 77 কি 76 বছর বয়স হবে এখন এসকে হাবিব সাহেবের। তিনি আর উঠতে পারেন না, কথা বলতে পারেন না ঠিকভাবে, অসুস্থ হয়ে পড়েছেন, বয়স হয়ে গেছে। সেই মানুষটার গজল ও সখিনা আর কেদনা থেকে শুরু করে ঘুমিয়ে যারে লাল আমার, কত গজল আমরা শুনেছি। আজকে সেই মানুষটা অসুস্থ। আমি প্রত্যেকটা স্টেজে এসকে হাবিব সাহেবের একটা করে গজল আমি রাখি। তো বিদায় বেলায় জনাব এসকে হাবিব সাহেবের একটা গজল, যিনি বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন, তানার সম্মানার্থে তানার একটা হিট গজল ছোট্ট করে পরিবেশন করব। তারপর কেউ বলে প্রিয় নবী, বুড়িমা গজলকে ইনশাআল্লাহ অনুষ্ঠানকে শেষ করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবে আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। শোনে মে ফারিস্তারা দেখে হবে আতোহারা, হবে না মুহাম্মদ নাম যার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। পথে ধারে বাবা ছিল অবলা, মনির মনির সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথ দিয়ে যেতেছি আমার প্রিয় নবী করিম। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় কারা। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার।
বাস তাহলে পাকিস্তানি জ্যাকেটটা বাদ, জ্যাকেট হয় না। পাকিস্তানি গজল শুনবে আমার ভাইরা, দাও একটু পাকিস্তানি দাও। পাকিস্তানি গজল না দিলে আবার হয় না। তার আগে আমাদের একটা পছন্দের গজল, এই গজলটা ইউটিউবাররা তোমরা পেয়েছো? তুমি মাননে মানো, এই গজলটা পেয়েছো? কোথায় পেয়েছো? আরে পাগল, আমার কাছে পেয়েছো কি? কোন জায়গায়? কোথায়? এরা গাইনি তো মনে হয়। ঠিক আছে, ছোট করে গাই লাও, দাও লং করো। পাকিস্তানি কায়দার একটা গজল ওদের শোনাই, বাংলা শোনাই, তারপর উর্দু শোনাবো, দাঁড়াও। ঠিক আছে, চলো লং করো। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মদিনা 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 সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি গায়ে যত ইশকেরি তোর করে পারে ওই মদিনা বালা, মদিনা বালা। আশিকেরি গায়ে যত ইশকেরি তোর করে পারে ওই মদিনা বালা, মদিনা বালা। মদিনা মদিনা করে মদিনা মদিনা করে মদিনা করে জয়ফানা, মদিনা মদিনা করে জয়ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই স্বর্গেরি পাগল, নর কেরিনা। তুমি ইকবাল স্বর্গ নর কিছু বুঝো না। সবাই স্বর্গেরি পাগল, সবাই স্বর্গেরি পাগল, পাগল সবাই স্বর্গেরি পাগল, পাগল। আমি ইমরান স্বর্গ নর কিছুই বুঝি না, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে। রব্বানা কামনা শুধু দিদারে, রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকেরি আসল জান্নাত জান্নার মদিনা হে আশিকেরি আসল জান্নাত জান্নার মদিনা হে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এই মারপিটের ইশারা করে তকবীর দে, নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে মাশাআল্লাহ। সব বিশাল ফাঁকা, এখানে তুফান চলতেছে এখানে মারপিটের। ওইটা আমি লুকিয়ে দিচ্ছিলাম গাইবো না বলে, কারণ আমি প্রথমে বলেছিলাম সাংসারিক জীবনটা গাইবো, কিন্তু এই গজলের এতে সব ভুলে গেছি আমি। হ্যাঁ এখন আর কই সব সব আচ্ছা এখানে সংসার সব ঠিক আছে, অসুবিধা নেই। কই ও ওই শিল্পীটার সঙ্গে গজল বলবে মোটা ভাই? ও শিল্পী ওই ভাই। হ্যাঁ। আচ্ছা ভাই, তুমি স্টেজে এসে যদি গজল বলতে পারো তাহলে মোটামুটি সবাই একটু মেনে নেবে তুমি শিল্পী। একদিক গজল পারো, গজল বলতে পারো? এই আসতে, এই হাততালি কিসে, খেলা হচ্ছে? হ্যাঁ একটু মজা করে চাললাম। কই শিল্প, কই কই শিল্পপতি এইদিকে এসো। একটু মাইকটা দাও তো, কিরম গজল গাইতে দেখি ভাই। ছোট দুটো শুনি পানা গাইবে, আর ছোট্ট পানা একটু শুনি গাও দেখে, একটুখানি গাও। আচ্ছা তুমি গাও না, কি গজল গায় ভাই? কি গজল মনে করে দাও, ছোট পানা একটুখানি পানা গাও না। ও মাইক রেডি, বলো। আমি আছি, করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল মায়ের নবী দয়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর সম্মান কি করে রে বয়ান, সেই নবী কি দেখবো। ঠিক আছে বলো, এমন নবী সম্মান কি করে করি বায়ান? ভুলে গেছে? আচ্ছা লোক ভুলে গেছে যখন। যাক ভাই, বিয়ে হয়ে গেছে ভাই? বিয়ে হয়নি, ওই জন্য ভুলে যাচ্ছে। দোষ বিয়ে করো শিগগিরই। আচ্ছা যাই হোক, সময় নেই, বাদ দাও, 11:30 বাজে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমার তরফ থেকে আমার গাইতে হবে।